উপহার দেখে নতুন বউ আসলে অনেক লজ্জা পেয়েছে। আপনারা এত দুষ্টু কেন বলেন তো? কি বলবো। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। বৃষ্টি হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি মায়ের খাই না? অবশ্যই খাই মায়ের। উল্টাপাল্টা কাজ করলে তো মায়ের খাইবে নেই, কি বলেন আপনারা? মা, আমু রাগ উঠলে যা পায় হাতে ঠাস ঠুস দেয়। জুতা থেকে চামচ। আমি জুতা থেকে শুরু করে সবকিছুরই মাইন্ড খাইছি। ওকে সবচেয়ে বেশি বেশি কি দিয়ে পিটায় মা? এখন অনেকদিন ধরে আমু ভালো হয়ে গেছে, এখন আর পিঠা ভালো হয়ে গেছে, এই জন্য পিটানোর মতো কোনো কাজও করি না। আর এমনি আমার পিটাই তো করি না দেখে, এখন তো পড়াই নাই, তাহলে এখন কি পিটা? অটো পাস করার পর বান্ধবী আর মায়ের খায় না, তাকে নিয়ে আর কি বলবো, সে নাকি এখন অনেক বড় সেলিব্রিটি। কেন তাদের লামাই দিছি এটা গাড়ির মধ্যে বইয়া অনেক ডিস্টার্ব করতেছে। না মিথ্যা কথা বলি নাই। আপনি একটু চুপ করুন, আপনি বলেন আঙ্কেল নামাই দিচ্ছেন কেন তাদেরকে? লামাই দিছি আমার গাড়ির মধ্যে ডিস্টার্ব করতেছে। আপনাকে কি ডিস্টার্ব করে? আপনি আমাদেরকে কথা বলেন, আপনাকে কি ডিস্টার্ব করে সে? ছেলে মেয়ে রেজিস্টার করে, মেয়ে ছেলে ডিস্টার্ব করে। আমার মেয়ে ছেলে নাই, আমার মেয়ে ছেলে নাই। হ্যাঁ আপনার মেয়ে, আপনি অনেক সিনিয়র, আমি বলছি আঙ্কেল আপনি বসেন একটু রিল্যাক্স। আরে কুল চাচা কুল, এত উত্তেজিত হয়ে না। আসলে এখানে উত্তেজিত হওয়ার দরকার ছিল কার? যে গাড়িটা চালাইছিল তার নাকি এই চাচার? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা হেফাজত? শুকরের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি, তা বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। তার কথা শুনে কি মনে হয় সে হুজুর? সে আসলে হুজুর না, হুজুর নামের কলঙ্ক। আসলে এই ধরনের কিছু নামদারি হুজুরদের জন্য সমস্ত হুজুরদের বদনাম হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বউর অনুমতি ছাড়াই আমি গান গাইতে পারতাম না। বউর অনুমতি লাগলে তো সমস্যা আছে না, বউয়ের কথা না সহলিলে সংসারে ঝামেলা। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। তারে লইয়া করছি সংসার, তারে লইয়া 20 বছর কাটাইছি, তার কথা শুনন লাগবো, নাইলে জিগাইব বাসায় গেলে হাতে দরিয়া, কি করে জোরে বানের স্বামী, কি মোহব্বত। আহারে, এই চাচাই নাকি চাচির অনুমতি ছাড়া গানেই গাইতে পারে না। একটিবার ভাবেন তো, অনুমতি ছাড়াই চাচাই আমার এই গান গেয়ে ফেললো, আর যদি চাচি আমার অনুমতি দিয়ে দিত তাহলে কি গানটাই না সে গাইতো। বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে যদি 25 বছর বয়সের শখগুলা, আহ্লাদগুলা, স্বপ্নগুলা পূরণই না করা যায়? আপনি 25 বছর বয়সে আপনার যে শখগুলা থাকবে, ইচ্ছাগুলা থাকবে, নিজের মনের আগ্রহগুলা থাকবে, জীবনেও সেটা আপনি 60 বছর বয়সে কোটি টাকার মালিক হবে তখন থাকবে। তো ছোট্ট থেকে, একদম ছোট্ট থেকে আস্তে 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 শুরু করেন, যতটুকু পালন করেন, যাই করেন, নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করেন। পরবর্তীতে যে টাকাগুলো ইনকাম করবেন সেইগুলো। সময় থাকতে টাকা কামানোর ধান্দায় লেগে পড়েন। আপনার বয়স যখন একটু বেশি হয়ে যাবে, হয়তো আপনার কাছে অনেক টাকা থাকবে, কিন্তু আপনার শখের সময় যদি আপনার শখগুলোই পূরণ করতে না পারেন, তাহলে সেই সময় টাকা দিয়ে কি করবেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভিডিওটি দেখে আপনারা আবার অন্য কিছু ভাইবেন না, তারা আসলে একটু ব্যায়াম করতে আছে আর কি। লোকে বলে আমায় নাকি, লোকে বলে আমায় নাকি শয়তান লারে, আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি, আমি কেমনে বুঝাই শয়তান আমি লারি। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এমরি পাগল করেছে, আমায় পাগল করেছে। ফুলের কোনো টাকা লাগবে না, নিয়ে যান নিয়ে যান, ফুলের কোনো টাকা নাই। ফুল দিয়ে ভালোবাসা কিনা যায় না। আমি এই যে একটা ফুল এখন পোলা বান্ডে তুলে দিব, এই চেরি ফুল।